কি স্যার, কখন ফিরলেন? এই তো বেশ কিছুক্ষণ আগে। তুমি আমায় ফোন করে দিতে পারতে তো, আমি তোমার অফিসের সামনে চলে যেতাম। দূর, আমি কি রাস্তা চিনি না নাকি? রোজকার পথ, তোমাকে আবার কষ্ট দেব? যেদিন আমার মনে হবে আমার বরের সাথে একটু ঘুরতে যাব, সেদিন তোমায় ডেকে নেব টুক করে। শোনো না। হ্যাঁ বলো। এসব রাখো না, একটু রাখো না। বলো। দাও। শোনো না, আমাদের ব্যাংকে না ডেটা কালেকশনের জন্য লোক অ্যাপয়েন্ট করা হচ্ছে। তুমি একবার অ্যাপ্লাই করবে? না মানে এখন পার্মানেন্ট না হলেও ভালো কাজ করলে ওরা পার্মানেন্ট করে দিচ্ছে। একবার অ্যাপ্লাই করো না গো। আমি কি এসব কাজ পারবো? আরে কেন পারবে না? এমন কিছু ডিফিকাল্ট নয়। আর তাছাড়া তোমাকে তো কোনো কাজ শুরু করতেই হবে, বলো? তাহলে এখন থেকেই কাজ শুরু করো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু টাইম দাও, আমি নিজেকে একটু সামলে নিই। আমাদের বিয়েটা তো এই সবে হলো। তন্নি, একটু আসবো রে। আরে দিদি ভাই, আয় না, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়। এই তোদের চাটা নিয়ে এলাম। দে দে। বলছি দিদি ভাই, শোন না, আমাদের ব্যাংকে না ডেটা কালেকশনের জন্য লোক অ্যাপয়েন্ট করা হচ্ছে। মানে আমি চাইছিলাম ও অ্যাপ্লাইটা একটু করুক। মানে এরকম চান্স তো পাওয়া যায় না, বল? আমি সমস্ত কথা বলে রেখেছি, তুই একবার ওকে একটু বল না রে, প্লিজ প্লিজ। ও যেটা ভালো বুঝে করুক না। তুমি বৌমনিকে কেন এসবের মধ্যে জড়াচ্ছ? আমি ভালো বুঝতে পারি বৌমনির বারবার আমাকে কাজ নিয়ে বলতে অস্বস্তি হয়। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপ্লাই করব। খুশি তো? দেখেছো, আমি এতক্ষণ এই কথাটাই বলছিলাম, আর তুমি বলছিলে পারবে না পারবে না। দেখ, সব পারবে, আমি আছি তো। আমি একবার নিচ থেকে আসছি। কি হলো, চাটা? তন্নি, তোর সাথে আমার একটু কথা আছে, একটা মিনিট দাঁড়া। শোন না তন্নি, আজকে না আমার একজন ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। ধরুন মিস্টার বড়ুয়া, জল খান। আমি জানি না হঠাৎ করে কি হলো, বুঝতে পারছি না। উনি কি তোমার পরিচিত? না 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 না, উনি বলেন গুয়াহাটির থেকে এসেছেন, তোমার বইটা পড়েছেন, তোমার সাথে দেখা করতে চাইছিলেন। এই ভদ্রলোকের স্বভাবগুলো দেখে হঠাৎ করে আমার একজনের কথা মনে পড়ে গেল। কার কথা? তোর দাদা ভাইয়ের। তোর দাদা ভাই যেমন কোনো গরম জিনিস খেতে পারতো না, চা কফি যাই খেত সব ঠান্ডা করে খেত, আর খাওয়ার সময় বারবার করে মাথায় হাত দিত। তোর মনে আছে তন্নি? মনে আছে তোর? আমি বুঝতে পেরেছি। তুই চল, বসবি, চল একটু আয়, বসবি, আয় আয় তো, বস এখানে। তুই এসব কথা কেন ভাবছিস বলতো? না রে, ওই ভদ্রলোকের সাথে হিমাংশুর বেশ মিল। বারবার ওই ভদ্রলোককে দেখে আমার হিমাংশুর কথা মনে পড়ে যাচ্ছিল, আর কাউকে তো বলতে পারছিলাম না রে তন্নি। তোকে বলবো বলেই অপেক্ষা করছিলাম। আমি বুঝতে পেরেছি দি ভাই। দেখ, দাদা ভাইয়ের সাথে তুই অনেকগুলো বছর একসাথে কাটিয়েছিস। তোর নতুন জীবনটা যতই সুখের হোক না কেন, তুই কি দাদা ভাইকে ভুলে যেতে পেরেছিস? কখনো না। তাই তোর ওই ভদ্রলোককে দেখে দাদা ভাইয়ের কথা মনে পড়েছে। আর একটু আধটু দাদা ভাইকে মনে পড়লে কোনো ক্ষতি নেই, বুঝেছিস? ছাড় তো, আমি আজকে কফি বানাবো। চল রান্নাঘরে যাই, তুই কিন্তু আমাকে পুরোটা শিখিয়ে দিবি। হ্যাঁ চল 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 চল, আরে চল।
আরে বৌদি চল, আমি একা পারবো না। চল চল চল। হ্যাঁ চল। আজ কলকাতায় এসে ভীষণ অদ্ভুত একটা ঘটনা ঘটল। মিসেস গাঙ্গুলিকে দেখে কেন আমার মনের মধ্যে এত অস্থিরতা হচ্ছে, কেনই বা আমার কি সব যেন মনে পড়ছিল। নিজের অতীতের অনেকটাই তো অন্ধকারে ঢাকা, মনে করতে পারি না সেই সব দিনগুলো। আমি কে ছিলাম, কোথায় থাকতাম, কারা আমার আত্মীয় পরিজন, কিচ্ছু মনে পড়ে না। কিন্তু মিসেস গাঙ্গুলিকে তো আমি আগে দেখিনি, তাহলে কেন ওনাকে দেখে আমার এরকম অদ্ভুত ফিলিংস হচ্ছে, যেন নিজের কেউ। অপূর্ব গাঙ্গুলিও বেশ ভালো মানুষ, কিন্তু এনাদের কাউকে আমি আগে দেখিনি। কিন্তু মিসেস গাঙ্গুলিকে দেখা থেকে বারবার ওনার মুখটাই কেন মনে পড়ছে, কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে দেউতাকে ডাকতে হবে। দেউতা যদি কিছু সলিউশন বার করতে পারে। দেউতা আমার বাবা না, তিনি আমার নিজের বাবা নন। ভাগ্যের পরিহাসে আমি ওই অসমিয়া সজ্জন মানুষটির স্নেহ, ভালোবাসা সব পেয়েছি। অসমিয়াতে বাবাকে দেউতা বলে, আমিও ওনাকে তাই ডাকি। প্রথমে আমি ওনাকে মিস্টার বড়ুয়া বলে ডাকতাম, কিন্তু তিনিই বলেন ওনাকে বাবার জায়গা দিলে উনি খুব খুশি হবেন। আজ আমার নিজের বলতে ওই মানুষটাই। আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, নিজের অতীত সব ভুলে গেলেও বাংলাটা আমি ভুলিনি। তাহলে কি ধরে নেওয়া যায় আমি বাঙালি? তবে কি এই কলকাতাতেই আমার হ্যালো হ্যালো দেবতাপ, আমি আপনার কথাই ভাবছিলাম। আপনি একবার আহো কলকাতায়, আমার একবার কথা বলা দরকার। ফোনে বলো না। না না, ফোনে বলা যাবে না। আপনি আপনি একবার আহো কলকাতায়। আমার খুব অস্থির অস্থির লাগছে দেবতাপ। আপনি আসবার সময় আমার মেডিকেল রিপোর্টগুলো নিয়ে আসবেন। রিল্যাক্স বেটা, এত রেস্টলেস হচ্ছ কেন? আর মেডিকেল রিপোর্ট নিয়ে কি করবে? জানি না দেবতাপ, আপনি আহো। আমি আমার মেডিকেল ট্রিটমেন্টের জন্য কলকাতায় কোনো একজন ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করতে চাই, তাই জন্যই মেডিকেল রিপোর্টগুলো আনতে বলছি। ঠিক আছে বেটা, ঠিক আছে, রিল্যাক্স। আমি নেক্সট ফ্লাইট ধরেই কলকাতা পৌঁছচ্ছি, তুমি এত প্যানিক করো না। হ্যাঁ, আমি যাচ্ছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। রিল্যাক্স।
আপনার কপালে এটা কিসের দাগ? এই দাগটা অনেক পুরনো। আমার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে, আর সবটা তো এইভাবে বলা সম্ভব নয়। আমি না গরম জিনিস একদম খেতেই পারি না। ঠান্ডা আমাকে যতই দিন আমি খেয়ে নেবো, যতটা ইচ্ছা। ওই আমার চা কফি সমস্ত কিছু আমি ঠান্ডা করেই খাই, মানে বলতে পারেন একেবারে জল করে খাই। পারমিতা, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি আসলে পেঁয়াজটা কাটছিলাম তো, তাই খেয়াল করিনি একেবারে। কি ভাবছো বলো তো? এরকম তো তুমি করো না। দুধটা উতলে যাচ্ছিল, সেটা খেয়াল করিনি বলে ভাবছো? আমি আসলে আমি অন্য একটা কথা ভাবছিলাম। কি কথা ভাবছিলে? দেখো, তোমার শরীর ঠিক আছে কিনা সেটা আমি অন্য কারণে তোমাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কি কারণে? তুমি তো কোনোদিনও আমার চায়ে চিনি দাও না, কারণ খুব ভালো করে জানো যে আমি চায়ে একদম চিনি খাই না। আজকে হঠাৎ? তাই নাকি? দাঁড়াও তো 1 মিনিট দেখি। এ বাবা, তুমি এই চাটা খাচ্ছিলে কি করে? এত মিষ্টি। দাও আমি আবার বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন থাক। আগে তুমি আমাকে বলো যে তোমার শরীর ঠিক আছে তো? কি হয়েছে বলো প্লিজ। আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। এই তো দেখো না, তোমার সাথে কথা বলছি, কাজ করছি। আমার আবার কি হবে? তাহলে হঠাৎ করে এরকম বিহেভ করছো কেন? মানে মানুষের প্রেম হলে মানুষ এরকম ভুলে টুলে যায় আর কি। প্রেম হলো নাকি আবার? হ্যাঁ, ও বৌমনি, শিগগির বাইরে এসো। পারমিতা, একবার এসো, বাইরে এসে দেখো কি কাণ্ড। এই এরা আবার হই হল্লা শুরু করলো কেন? কি ব্যাপার বলো তো? পারমিতা, এসব ছাড়ো না, তুমি চলো আমার সাথে, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। পারমিতা, তুমি যাও, আমি দেখে দিচ্ছি এদিকে। চলো চলো চলো। আচ্ছা চলো। চলো 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 পারমিতা দি, তাড়াতাড়ি এসো। আমি সবাইকে ওয়েট করেই রেখেছি এখানে। আচ্ছা, সবাইকে বলছি, আমার একটা ভালো খবর দেওয়ার আছে। উফ, সেই খবরটা দিয়ে সাসপেন্সে রেখেছিস কেন? ঠিক আছে ঠিক আছে, আর কোনো সাসপেন্স না। আমি বলছি, আমার ইনক্রিমেন্ট হয়েছে, আমি সবার জন্য গিফট কিনে এনেছি। হ্যাঁ, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস। আচ্ছা নে, এবার দেখা কার জন্য কি এনেছিস? হ্যাঁ হ্যাঁ, দেখাবো, কিন্তু বড় আন্টিকে দিয়ে স্টার্ট করবো। দেখি সরো তো। বড় আন্টি, এসো না। এই তো আমি এসে গেছি, সাথে গরম গরম পেঁয়াজি আর মুড়িও এসে গেছে। ওমা, ছোট কই? ছোট, ও ছোট। হ্যাঁ দিদি, এই যে। আচ্ছা ঠিক আছে, এবার গিফট। এটা বড় আন্টি তোমার। থ্যাংক ইউ। আচ্ছা অনু, হ্যাঁ বলছি এই বাক্সটা আলাদা করে রাখা আছে, এটা কার জন্য? এটা ওই না, ঠিক আছে, আমরা নিজেরাই দেখে নেবো যে অনু কার জন্য আলাদা করে স্পেশাল গিফট নিয়ে এসেছে। শুভ্রা, নে খুলে দেখ না। হ্যাঁ দাঁড়া। হ্যাঁ, কার গিফট ওকে বলতেই দিলে না, তুমি তার আগেই খুলে দিলে। আরে তো অবাক হওয়ার কি আছে? একমাত্র আমি গিফট পাইনি, তো এই গিফটটা আমারই হবে, কি তাই তো?
কি সুন্দর ঘড়িটা, দারুণ দেখতে। এটা অনির জন্য খুব সুন্দর হয়েছে গো, বেশ দামিও। হেমা, আমি তো মজা করছিলাম। না না, এত দামি গিফট কি করে আমার হবে? ওটা তোমার জন্যই অনিদা। এত দামি একটা ঘড়ি? না না, এ তুমি কি বলছো? আমি এক্সট্রিমলি সরি অনু, আমি ওটা নিতে পারবো না। অনিদা, কেউ কোনো উপহার নিয়ে এলে সেটা না বলতে নেই, নিতে হয়। ধরো। কিন্তু অনু, তুমি এত দামি একটা গিফট কেন আমাকে দিচ্ছ? মানে আমি এত দামি ঘড়ি নিয়ে কি করবো বলো? হ্যাঁ সেই তো, এত দামি ঘড়ি তুমি ওকে কেন দিচ্ছ? ওর কি কাজে লাগবে? কোথায় বা যায় বলো? না না ছোট আন্টি, আসলে আমি খেয়াল করেছি কয়েকদিন ধরে অনিদার ঘড়িটা খারাপ হয়ে গেছে। আমি দরকারি জিনিসটাই দিয়েছি, খালি একটু সারপ্রাইজের মতন করে। কি সবাই ঠিক করেছি তো? একদম ঠিক করেছো, একদম ঠিক করেছো। এই অনি, ঘড়িটা নিয়ে নিয়ে হাতে পর। অনিদা, ঘড়িটা পরো, তোমায় খুব ভালো মানাবে। অনুর পছন্দ আছে কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরে না হয় পড়বো। এই কেন পরে পড়বি বলতো? এখনই পড়বি, আমরা সবাই দেখবো, তাই তো? এক কোনো কিন্তু না, দে হাতটা। সত্যি অনু, তুমি এত ব্যস্ততার মাঝেও খেয়াল রেখেছিলে যে আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে? থ্যাংক ইউ। হ্যাঁ খেয়াল তো করেছি, কিন্তু আরেকটা কথা বলি, একটু ভালো ঘড়ির সঙ্গে ভালো জামা কাপড়ও পরতে হয়, তাহলে ব্যাপারটা পারফেক্ট লাগে। এই মরেছে, এ তো বিপদে ফেলে দিলে। ভালো জামা মানে দামি জামা কাপড়? না না, ওসব আমি পারবো না, আমি এতেই ঠিক আছি। তুই তো নিজে চয়েসও করতে পারিস না, তোর সাথে কেউ থাকলে সেটাই বেস্ট। এই দিদি ভাই, তুই কি গার্লফ্রেন্ডের কথা বলছিস নাকি বলতো? এই অনির যদি একজন গার্লফ্রেন্ড হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, বল। ছোট, কি হচ্ছে এসব? কি আজে বাজে কথা বলছিস তুই? চুপ কর। ভাই দ্য ওয়ে অনু, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে। আচ্ছা কি হচ্ছেটা কি? পেঁয়াজি কেউ খাবি না? ঠান্ডা হয়ে গেল তো। থ্যাংক ইউ অনু, এই ছবিটা আমি আমার ঘরেতে রাখবো। কিরে ছোট, তুই খাবি না? তুই তো তেলে ভাজা খেতে সব থেকে বেশি ভালোবাসিস। হ্যাঁ নিচ্ছি দিদি, তবে হ্যাঁ শুভ্রা কিন্তু কথাটা ঠিক বলেছে, আমার অনি কিন্তু সত্যিই খুব ভোলা ভালা। নিজে পছন্দ করে নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারে না। পারমিতা ওর পাশে ছিল বলে কাজের জায়গায় এত দক্ষ হয়ে উঠেছে। বলা যায় না কোন মেয়ে আবার বশ করে ফেলে। তাই আমি ঠিক করেছি নিজে দেখে শুনে এবার অনির বিয়ে তোড়জোড় করব, নিজে নিজের পছন্দে নিজে দেখে শুনে। তুমি আবার শুরু করেছো মা? তোমাকে আমি কতবার বলেছি এই কথাগুলো বলো না। ও মা, এই আবার কি কথা? কথাগুলো বলো না মানে? তুই সারা জীবন একা একা থাকবি নাকি? তাই কখনো হয়? মা হয়ে আমি চাইবো না? না, তুমি চাইবে না। দেখো মা, এসবের মধ্যে আমি আর নেই। আর তুমি এই নিয়ে একটা কথা বললে আমি কিন্তু চলে যাবো এখান থেকে। অনি, জেদ করিস না। বিয়ে না করে সারাটা জীবন একা একা থাকা যায় না। আর তুই তাছাড়া নিজের জীবনটা এভাবে নষ্ট করবি কেন? আর আমি তো অনুর মাকেও বলবো ভেবেছি।
এবার অনুর একটা বিয়ের ব্যবস্থা করা হোক। এত ভালো চাকরি করে, বয়সও তো হচ্ছে, এইবার সম্বন্ধটা দেখে ফেলা উচিত। কি অনু, তোমার বিয়েতে মত আছে তো?